এবং আমি আমার দায়িত্ব পালনকালে কতটা সফল হয়েছি বা কতটা ব্যর্থ হয়েছি সেটা নির্ভর করে জনগণের পরে। জনগণ আগামী 21 মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফার যে নির্বাচন প্রক্রিয়া উপজেলায় অনুষ্ঠিত হবে, সেখানে আমাদের এই বিচারটা জনগণ করবে। আমি জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী এবং জনগণ তাদের প্রার্থী এবং আগামী 5 বছরের জন্য কাকে মনোনীত করবে সেটার পরীক্ষা। তবে আমার বিগত দিনের কাজে ফকিরহাট উপজেলা আজকে বাংলাদেশের মধ্যে একটি পাইলটিং হচ্ছে, স্মার্ট বাংলাদেশের পাইলটিং একটি উপজেলা। স্মার্ট ফকিরহাট উপজেলা বিনির্মাণে আমরা কাজ করেছি, অনেক ইনোভেটিভ কাজও আমরা করেছি যা দেশের বিভিন্ন জায়গায় আজকে রেপ্লিকেট হচ্ছে। এবং আমরা আশা করি ফকিরহাটে আজকে সুস্থ ধারার যে রাজনীতি, কোনো সহিংসতা নেই, কোনো চাঁদাবাজি নেই, কোনো টেন্ডারবাজি নেই। ফকিরহাটের মানুষ একটি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জননেতা শেখ হেলালের আদর্শকে শুধু রাজনৈতিকভাবে, আমাদের দল কিংবা আমরা নই, আমরা রাজনৈতিক কর্মীরা শুধু নই, এবং জননেতা শেখ হেলালের দর্শনকে বুকে ধারণ করে ফকিরহাটের মানুষ বিগত দিনে ফকিরহাটকে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। আমরা আশা করব আগামী 5 বছরে আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারবো এবং জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। কারণ যে সমস্ত প্রচারণা আমরা দেখেছি তার সাথে উন্নয়নের সম্পর্ক নেই, তাতে সুস্থতার সম্পর্ক নেই এবং তার সাথে অসাম্প্রদায়িকতার সম্পর্ক নেই। এই যে যারা যে প্রচার করছে তারা, আমি নিশ্চিত যে তারা পরাস্ত হবে এবং আগামী দিনে ফকিরহাটের যে সুস্থ ধারার রাজনীতি জনতা শেখ হেলালের হাত ধরে ফকিরহাটবাসী বিগত অন্তত 96 সাল থেকে উপভোগ করছে বা যারা গ্রহণ করেছে, তাকে যেভাবে গ্রহণ করেছে, আগামীতে তার সেই ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে সে ব্যাপারেও আমরা প্রশাসনের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছি, নির্বাচন কমিশন থেকে নিশ্চয়তা পেয়েছি এবং সেখানে নানা ফকিরহাটে বিভিন্ন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার ভিতর দিয়েও আমরা একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের ভিতর দিয়ে জয় ছিনিয়ে নেবে জনগণ।